মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পিৎজাটা আমার হয়ে গেছে আর খুব সুন্দর একটা স্মেল বের হইতেছে। এই যে রুটিটা এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই, রুটিটা কত সুন্দর হয়েছে দেখেন। মাশাআল্লাহ রুটি দেখছেন কত সফট হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন সবাইকে নিয়ে ভালো আছি। অনেক ভালো লাগে সবজি এমনি পরোটার সাথে খেয়ে যদি বেশি থাকে আমি চালু এমনি খেয়ে ফেলি। সবজিটা ভালো, গাজর আছে, আলু, তারপরে পেঁয়াজের দিতে হয় তাই না, কলি। বাচ্চারা অনেক দিন ধরে বলতেছে পিৎজা খাবে, তো আমি এখন পিৎজা ডোটা রেডি করে নিব। এখানে নিয়েছি একটু কুসুম গরম পানি, আর এতে দিয়ে দিয়েছি একটুখানি লবণ, আর এই যে 1 চামচ ইস্ট দিয়ে আর 1 প্যাকেট গুঁড়া দুধ ঢেলে দিলাম। এখন এতে দিয়ে দেবো চিনি, এই তো 2 চামচ চিনি দিয়ে দিলাম। 3 চামচ চিনি দেওয়ার পরে এখন যাতে একটু চিনিটা একটু বেশি দিয়েছি যাতে ইস্টের কোনো ফ্লেভারটা না আসে। তো এখন এগুলো সব একত্রে ভালোভাবে মিশিয়ে তারপরে আমি এখন এই যে ময়দা নিয়েছি, ময়দাটা মেপে তারপরে চালনি দিয়ে চেলে তারপরে ময়দাটা আমি ইস্টের সাথে মিলিয়ে নিব। এদিকে আমি ময়দা দিতেছি আর আমার মা চালতেছে খুব সুন্দরভাবে যাতে কোনো ময়লা টয়লা না থাকে। আর এই চালনিটা একটু চেলে দিলে না ময়দাটা স্মুথ হয়ে যায়, তখন মানে ডোটা খুব সুন্দর হয়। তো এখানে আমি বেশ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিতেছি মিল্ক এসেন্স, যাতে মিল্কের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে পিৎজার ভিতরে। আর অন্য এসেন্সও দেওয়া যায়, কিন্তু আমি এখানে মিল্ক এসেন্সটা দিলাম যাতে ফ্লেভারটা দুধের আসে। আর এই এসেন্সটা দেখতে একবারে পুরো কনডেন্স মিল্কের মতো, এত ঘন আর আঠালো। এসেন্স দেওয়ার পরে এখন আমার মা খুব সুন্দরভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতেছে ইস্টের সাথে। তো আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি দিয়ে তারপরে খুব সুন্দরভাবে ময়দার ডোটা করে নিয়েছি। এই যে পিৎজার জন্য ডোটা আমার মা খুব সুন্দরভাবে ভালো করে মাখছে, মাখাইয়া তারপরে উপরে একটু তেল মাখাইয়া তারপরে দিছে। এখন আমি এটা করব, এই যে একটা স্টিলের প্লেট নিছি, এই প্লেটটাতে ঢাকা দিয়ে আমি এখন এটা ওভেনের উপরে ওভেনের ভিতরে রেখে দিব। ওভেনে একটু গরম করে রাখ, তাহলে না এখন আমি এটাকে ওভেনের ভিতরে রেখে দিব প্রায় 2-3 ঘন্টা, যাতে ওভেনের ভিতরে রেখে দিলে এটা একটু গরমে মানে একটু ইয়েতে মানে এটা অ্যাক্টিভ হবে তাড়াতাড়ি। আমি এখানে পিৎজার জন্য সব কিছু রেডি করে নিছি। এখানে আমি নিছি টমেটো, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আর মোজারেলা চিজ, অরিগানো, আর আছে এই যে টমেটো সস, আর চিলি ফ্লেক্স আছে। এখন এই যে ডোটা আমার মামাই মেখে রাখছিল, আমি তো যে ওভেনের ভিতরে রেখে দিয়েছিলাম, এখন এই যে নিয়ে আসলাম। এই যে ডোটা শীতের দিন তো একটু মানে অল্প পরিমাণে ফুলছে, একটু কমে ফুলছে। এখন আমি হাওয়াটা বের করে আর টুই করে নেই যে শীতে আর এখানে পিৎজার ট্রে রাখা হয়েছে। কিন্তু ফুলে নেই শীতের জন্য। এখন আমি এটাকে 2টা ভাগে ভাগ করে নেবো, আমি 2টা পিৎজা বানাবো। মানে সমান ভাবে 2টা ভাগ করে নিচ্ছি। আমি এটাকে এভাবে হাতে সাইজে চেপে চেপে বড় করে নেব।
ডোটা খুব নরম, ফ্রিতে আর কি বেলা দরকার নাই, এইভাবে হাতে আর কি ই করলেই হয়ে যাবো গা। এখানে আমি যে কাঁটা চামিচ নিচ্ছি, একটা কাঁটা চামিচ দেখতে আরো গেছে তো তুই দেখ নাই টমেটো সস, তো নাম বলছিলাম কিছু ডান। লুচি বানাইলো ওই ছোট ছোট গুল গুল করে একটা ভিতরে দিয়ে দেয়, অনেক রুটি দেবে জায়গা। লুচি বানানো নালে এই যে একটু দিয়া এবার নাও ডিজাইন কর ওই চিজ বল বানায় একটু দিয়া কমিও এটাকে মোজারেলা চিজ নিছি, এখন এটাকে আমি ঘষে চিজ বল বানানো এখন আমার যথেষ্ট পরিমাণ চিজ দেওয়া হয়েছে। এখন আমি কাজ করবো এই ঝাঁকা মধ্যে খা। ক্যাপসিকাম, গাছ চিজ খাচ্ছি আমি যে সবকিছু দিয়ে পিৎজাটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিছি। এখন এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, ঝালটা একটু কমই দেবো যেহেতু পোলা পাইনে খাইব। কম দেবো, একটু ঝাল দিতে না তারপরে দিয়ে দেবো অরিগানো, এই যে সাদা তেল দিত না এই পিৎজাতে মানে সব কিছু দেওয়া যায়, মানে চিকেন তো দেওয়াই দেয়, চিকেন দেয়, তারপরে আর বিভিন্ন কিছু দেওয়া যায়। তো আমার তো এত কিছু এখন নাই, এই জন্য আমি সাদা এমনি বানাইতেছি। তো আমার পিৎজাটা রেডি, এখন আমি এটা ওভেনে দিব। ওভেনে দেওয়ার আগে চলেন আমরা ওই রুমে যাই। এটা ওভেনটা আমি চালু করে দিচ্ছি। এখন আমি যে পিৎজার ট্রেটা আমি ওভেনে দিয়ে দিব। বিসমিল্লাহ দিলাম আমি। হ্যাঁ 10 মিনিট পরে আর কি ওভেনটা আমি নিব। এই যে বাকি যে অর্ধেক ডোজ ছিল, ভাবছিলাম যে আরেকটা পিৎজা বানাবো, কিন্তু আরেকটা পিৎজা বানাবো না, একটাই পিৎজা বানাবো, যেহেতু আমার ভাইয়ের বউর আসবে না। তো একটাই পিৎজা বানাবো, আর এই বাকি পিৎজার ডোটা দিয়ে আমি এই যে 2টা রুটির মতো শেপ দিতেছি, এই যে গোল করে রুটি বানাবো। যেহেতু আমার মা পিৎজাটা আবার খায় না, পছন্দ করে না, এই জন্য আমার মায়ের জন্য আর কি এই যে রুটির শেপটা দিতেছি, রুটিটা বানিয়ে নিব। এখন এখানে রেখে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এটা হবে না, বড় একটা ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। ওইটা হইলে আমি এটা ওভেনে দিয়ে দিব। এখন আমার পিৎজাটা আমি নামিয়ে নিব। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে পিৎজাটা আমার হয়ে গেছে, এই তো। আর খুব সুন্দর একটা স্মেল বের হইতেছে। এখন আমি এটা ওর রুমে নিয়ে যাবো। চিজগুলো খুব সুন্দর গইলা গেছে।
আমি এখন এখানে যে ডিমের কুসুম করে নিছি, মাইখা নিছি, এখন আমি এটা ওভেনে ব্রেক করতে দিয়ে দেবো। বিসমিল্লাহ। ওভেনটা গরম আছে। আর শুরু করা যাবে না, তুমি দেখো 4 পিসে থাক। না 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 4 পিসে থাকে, 2 2 পিস পিস খাওয়া যায় কথা, আর বড় 1 পিস খাওয়া একই কথা। বড় 1 পিস খায় মন বড় আর না 3 জন আর 2 পিস খেলা আর 1 পিস থাকলে খেলা খাইবে 1 পিস আর 3 জনে ভাগ করে খাবি। 2 পিস কর একটা বুঝে না। বাইরে এটা বাইরে ভালো লইয়া কেমন হইছে? মজা বানাইছি পিৎজা, পোলাপানে খাইয়া যদি মজা কয় তাহলে কষ্টটা সার্থক। সত্যি হুম, না না তুই খাওয়া যা। তুই খাওয়া ভিডিও কিনে তার ক্যাপসিকাম খাস না কেন? ওই যে মিমি পারে খাইছে ক্যাপসিকাম। আর যে বেশ এই যে আমার রুটি দুটা ঘুরতেছে ওভেনে, আমার রুটি দুটা ব্রেক হয়ে গেছে, এখন নামাই নিব। এই যে আমার ছোটো বোন রুটি দুটা নামাইতেছে, এখানে রাখো। বুঝে দেবো না। এই যে আমাদের রুটি দুইটা মশলা দিলে অনেক সুন্দর হয়েছে, অনেক ফুলছে আর অনেক সফট হয়েছে। ঠান্ডা হোক রুটিটা, ঠান্ডা না হইলে তো আর করা যাবে না। গোল গোল আন্ডা ইকা গরম আছে, রুটিটা একটু ঠান্ডা হোক। এই যে রুটিটা এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই, রুটিটা কত সুন্দর হয়েছে দেখেন। মাশাল্লাহ, রুটিটা দেখছেন কত সফট হয়েছে, অনেক সুন্দর হয়েছে রুটিটা, আর অনেক নরম হয়েছে। তো আমার মা নিয়ে আসছে, কলা দিয়ে রুটি দিয়ে চা দিয়ে খাবো। আসলে অনেক মজা হয়েছে রুটিটা, কলা দিয়ে অনেক ভালো লাগতেছে। লগা কি দেখে বা মন চাই আন্ডা